ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা যেন থামছেই না। গত কয়েকদিনের ব্যবধানে একের পর এক হামলায় আহত হয়েছেন একাধিক যাত্রী। সবচেয়ে আলোচিত ঘটনায় তুর্না এক্সপ্রেসে পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। দীর্ঘ অস্ত্রোপচারের পরেও তার একটি চোখ রক্ষা করা সম্ভব হয়নি। এর আগে মহানগর এক্সপ্রেসে পাথরের আঘাতে আহত হন নাইমুল হাসান, আর সর্বশেষ পারাবত এক্সপ্রেসে পাথর নিক্ষেপে মাথায় গুরুতর আঘাত পান মোহাম্মদ আজাদ। এসব ঘটনার পর রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় মঙ্গলবার আখাউড়া রেলওয়ে থানাধীন তাল শহর রেলওয়ে স্টেশন এলাকায় জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয়দের নিয়ে জনসচেতনতামূলক সভা, মাইকিং এবং রেললাইন সংলগ্ন এলাকায় গিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। রেলওয়ে পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া 3টি মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। পাশাপাশি স্টেশন এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। পুলিশের আশা, কঠোর আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতার মাধ্যমে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক ঘটনা প্রতিরোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, রেল নিউজ।